2024 সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থান পূর্ব আন্দোলন ও সহিংসতায় কতজন মানুষ নিহত হয়েছেন তা নিয়ে জাতিসংঘ এবং বাংলাদেশের সরকারি হিসাবে বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। গত 12 এপ্রিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয় অভ্যুত্থান ঘিরে সহিংসতায় বাংলাদেশে প্রায় 1400 জন নিহত হয়েছেন। তাদের অধিকাংশের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে। নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু বলেও উল্লেখ করা হয়। একই সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ এবং আটক করা হয় প্রায় 11,700 জনকে। অন্যদিকে বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে তাদের তৈরি হালনাগাদ তালিকায় নিহতদের সংখ্যা 844 জন। এই সংখ্যাটি জাতিসংঘের রিপোর্ট থেকে অনেকটাই কম। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ফারাকের কারণ কি? মন্ত্রণালয় জানিয়েছে তারা দেশের জেলা প্রশাসন, হাসপাতাল ও পুলিশ প্রশাসনের তথ্য পর্যালোচনা করে নিহতদের তালিকা তৈরি করেছে। তবে তারা শুধুমাত্র আন্দোলনের সময় সরকারি বাহিনী ও ক্ষমতাসীন দলের হামলায় নিহত আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, জাতিসংঘ তাদের মতো করে কাউন্ট করেছে। তারা কাকে হত্যা বলেছে বা কে কোন পক্ষে সেটা তাদের রিপোর্ট থেকেই জানতে হবে। এদিকে শেখ হাসিনার পতনের পর নিহত পুলিশ সদস্যদের তালিকা আলাদাভাবে প্রকাশ করেছে সরকার। তাতে দেখা যায় সহিংসতায় 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আবার রাজনৈতিক সহিংসতায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীও নিহত হয়েছেন, যাদেরও জাতিসংঘের রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে এই মিল অমিলের পেছনে প্রধান কারণ সম্ভবত কে কাকে নিহত বা শহীদ হিসেবে চিহ্নিত করছে সেই নির্ধারণ প্রক্রিয়ার পার্থক্য। একদিকে জাতিসংঘ একটি ব্যাপকতর ও নিরপেক্ষ চিত্র তুলে ধরার চেষ্টা করেছে, অন্যদিকে সরকার মূলত অভ্যুত্থানে নিহত বিরোধীদের শহীদ হিসেবে আলাদাভাবে তালিকাভুক্ত করেছে।